হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে দশমী, বৃহস্পতিবার, 2রা অক্টোবর। আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজ হচ্ছে আমার বোনের বার্থডে প্লাস আমার মিনিরও জন্মদিন। এবার তোমাদেরকে বলবে যে একটা বিড়ালকে নিয়ে আদিক্ষেতা। অ্যাকচুয়ালি বিড়ালকে নিয়ে অনেকের কাছে আদিক্ষেতা হতে পারে, কিন্তু আমাদের কাছে সেটা নয় যে আদিক্ষেতা। আজকের দিনে মিনু এসেছিল, 2 বছর হলো ওর বয়সটা, মানে আমার বোনের যেদিন জন্মদিন ছিল। এবার কোথা থেকে পেয়েছি সেই টপিকে যাচ্ছি না, মানে বলতে গেলে অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা। আজকের দিনে আমার মা ওকে এনে আমার বোনকে দিয়েছিল গিফট হিসেবে, ঠিক আছে, দিয়ে বলছিল। আর বিড়াল কেন, কোনো পশু পাখি আমার বোন প্রচণ্ড ভালোবাসে, ঠিক আছে। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। আর সত্যি বলতে ও আমার বাড়ির লক্ষ্মী, একদম লক্ষ্মী। কিন্তু ও মেয়ে বিড়াল নয়, ছেলে বিড়াল। ওকে মিনু বলে যখন বুঝতে পারতাম না, জানতাম না, তখন ওকে ওই মিনু বলে নামটা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তো ভালোবাসে যে যেটা নাম দিতে পারে, সেটা নিয়ে কথা না। আচ্ছা, আমার মিনুকে একটা গিফট দেওয়া হয়েছে, ঠিক আছে, তোমাদেরকে দেখাই। আর অবশ্যই যারা আমার পুরো ব্লগটা দেখবে, অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগছে। হ্যাঁ, লাইক কমেন্ট অবশ্যই করে যাও। ইউটিউবে যারা দেখবে সাবস্ক্রাইব করে দিও। ইউটিউবে তো অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয়নি, ফেসবুকে মোটামুটি আমি দেই, ইউটিউবে তো দেওয়াই হয়নি। ঘুমাচ্ছে, এই যে ওকে দেখাই কি দেওয়া হয়েছে, দেখি মিনু। এটা হচ্ছে রূপোর, ওকে রূপোর একটা গলার হার দেওয়া হচ্ছে, এর মধ্যে একটা ঘন্টা বাঁধা আছে, এই রূপোর, এটা ওকে দেওয়া হয়েছে, ঠিক আছে। কালকে আমার মা দিয়েছে, এটা আমার মা। ওর সাইজে না জামা পাওয়া যায়নি, নাহলে জামাটা দিতাম। এখানে ছোট বড় করা যায়, রূপোরে এটা আছে, আর এই যে ঘন্টিটা দেওয়া আছে, ভাল লাগছে বেশ, ঠিক আছে। রাত থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না। আর আমাদের 2 বোনের জন্মদিনে কোনোদিনই কিন্তু বৃষ্টি হয়নি, এই প্রথমবার বৃষ্টি হচ্ছে। আর আজকে হচ্ছে বিজয়া দশমী। বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা থাকলো তোমাদেরকে সবাইকে। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার ভালোবাসা। তো বিজয়া দশমীর সামনে আমাদের দুর্গা মাঠ আছে চণ্ডীপুরে, অ্যানাউন্স করছে সিঁদুর খেলাও হবে। জানি না কতজন আসবে, যদিও আমি যাব না, আমার বোন যাবে, আমি যাব না। বাড়িতে অনেক কাজ বাজ আছে, রান্না বান্না হবে, সব কিছু ভিডিওতে শেয়ার করব। কালকে রাত থেকে অনেকগুলো রান্না আমার মা এগিয়ে রেখেছে, এবার সব রান্নাই মা করবে, আমি আদার্স কাজগুলো করব। অনেকেই আত্মীয় স্বজনরা আসবে, খাওয়া দাওয়া করবে। একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে রাখি, আজকে ওর নিজের জন্মদিনেই ও নিজেই কেকটা বানাচ্ছে। কেকটা তো খুব সুন্দর হচ্ছে, সবই দেখাবো। একটু এখন বানানো চলছে আর কি, ঠিক আছে। এটা কি ফ্লেভার আছে একটু বল। চকলেট ফ্লেভার আছে। এটা ক পাউন্ড? 1.5 পাউন্ড। 1.5 পাউন্ডের কেক আছে। বর্তমান এতটাই হয়েছে, পুরোটা তোমাদেরকে দেখাবো পরে। আমার এখন স্নান হয়ে গেছে, ফ্রেশ হয়েছি, করেছি, মানে রান্না বান্নাও হচ্ছে, ঠাকুর পুজোও আমি করে নিয়েছি। কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই। রান্না চলছে, ঠিক আছে। খাসি মাংস হয়ে গেছে, এখানে মশলা কষানো চলছে, একদিকে ভাত হচ্ছে। আর এখানে সব কিছু তরকারিগুলো রাখা আছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তোমাদের কাছে দেখাই। আর এর ভঙ্গি দেখো, অরুণ নাকি জন্মদিন, দূর হ, মুখ দেখ। বৃষ্টি হচ্ছে, পুরো চারিদিকটা অন্ধকার হয়ে আছে, সারাদিন এরকম চলবে। সকাল কোনটা, দুপুর কোনটা, রাত্রি কোনটা বোঝা যাচ্ছে না, দূর মেঘটাই কাটেছে। আজকে আমি একটু সাজুগুজু করেছি, একদম সিম্পল ভাবে, ঠিক আছে। হ্যাঁ, ও সাজবে, রাত্রে সাজবে, এখন সাজবে না, এখন কেক কাটিং হবে না। দুপুরবেলা ওই ভাত খাওয়ার আয়োজন করা হয়েছে, খাওয়া দাওয়া হবে, আশীর্বাদ করবে, আশীর্বাদ এইসব হবে। রাত্রিবেলা সেলিব্রেট হবে,
ফটোশ্যুট হবে, এইসব হবে, বড় লোকিয়া ব্যাপার হবে। মিনুর জন্মদিন, ও যা খেতে চাইবে তাই খাওয়ানো হবে, ঠিক আছে? রূপার ঘন্টা পড়েছে, কত ওর ভাগ্য ভালো। তোমরা একটু দেখো, আমার মুখের দিকে দেখে চাবলাইবে বলে দূর হ। বার্থডে বয় আর বার্থডে গার্ল বসে পড়েছে। বার্থডে ক্যাট আমার মিনু আর আমার বোন বসে পড়ছে। আচ্ছা, আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে একটু বলে দেই। প্রথমত আছে ফ্রাইড রাইস, সাদা ভাত, আলু ভাজা, পটল ভাজা, চিংড়ি মাছের ভাজা, আর এদিকে আছে ডাল, খাসির মাংস, মুরগির মাংস, চাটনি, পায়েস, দই, মিষ্টি, ঠিক আছে? এত সব নিয়ে বসে পড়ছে, মানে ও অতটা খাইতেও পারবে নি। খাওয়ার জন্য আমরা রেডি আছি, ঠিক আছে? আর এই যে হচ্ছে আশীর্বাদীর থালা, সাথে আছে বাঙালির মতো এই যে ঘুমসি, মালা আর দইয়ের ফোঁটা। মেয়েদেরকে ফোঁটা দিতে নেই অ্যাকচুয়ালি, কিন্তু দইয়ের ফোঁটাটা আমি রাখছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। বর্তমান আমার নেল এক্সটেনশনের একজন কাস্টমার ফোন করেছিল, তার জন্য বেরোতে হবে, তো বেরোবো। বাইরে বৃষ্টি হচ্ছে আর রাত্রে সেলিব্রেশন হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন কাজটা করে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ওইদিকে ওই যে সাজানো চলছে, বোন ওখানে সাজাচ্ছে, ডেকোরেশন হচ্ছে, আর এখানে সবাই মিলে আমরা চা খাচ্ছি, ঠিক আছে? তুলসী পাতা দিয়ে চা বানানো হয়েছে, আমরা সবাই মিলে এখন চা খাচ্ছি। আচ্ছা, তোমরা এবার বলো তো ডেকোরেশনটা কেমন হয়েছে? বোন আর সঙ্গে আরেকটা ভাই ছিল, দুজন মিলে এই ডেকোরেশনটা করেছে। হ্যাঁ, অবশ্যই কেকটা তো দেখাবো, ডেকোরেশন তো খুব ভালো লেগেছে আমার। কেকটা নিয়ে কি বলবো, কেকটা অনেকটা বড় ছিল প্রথমত, আর তোমরা তো জানো ও কেক সেলিং করে, তো অনেকেই কেক অর্ডার করেছো। তবুও আমি বলে দিই, যদি কেউ এই ধরনের কেক অর্ডার করতে চাও, মানে তোমাদের স্পেশাল দিনে যদি কোনোভাবে কেক অর্ডার করতে চাও, অবশ্যই বুক করতে পারো, নাম্বার দিয়ে দেবো। যাই হোক, বোন রেডি হয়ে পড়েছে, কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। ওকে তো আমার বেশ ভালো লেগেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ খুশি, হ্যাপি বার্থডে টু ইউ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে সবাই জানাও, আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।